দর্শক, ইরান যুদ্ধের গতি প্রকৃতি জানতে এই পর্যায়ে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কেন্টাকির শিক্ষক ডক্টর নির্ঝর সাকিবের সঙ্গে। জনাব নির্ঝর, আপনাকে স্বাগত স্টার নিউজের এই বিশেষ আয়োজনে। আপনার কাছ থেকে জেনে নিতে চাইব, জনাব নির্ঝর, সবচেয়ে বড় রকমের বিক্ষোভের মুখে পড়েছেন ট্রাম্প এবং ট্রাম্পের পাশাপাশি বিক্ষোভের মুখে পড়েছেন নেতানিয়াহু নিজেও। তো ট্রাম্প যে বিক্ষোভের মুখে পড়েছেন, কিছুদিন পর সেখানে মধ্যবর্তী নির্বাচন হবে, এই নির্বাচনে সেখানে কোনো প্রভাব পড়বে কিনা, এবং এই যুদ্ধে হুথি যুক্ত হয়েছে, এই হুথির যেই যুক্ত হওয়াটা এটা কি বহুমাত্রিক রূপ পেল কিনা এই যুদ্ধ? জি, ধন্যবাদ। ট্রাম্পের বিরুদ্ধে যে বিক্ষোভটা সেটা ঠিকই আসলে স্মরণকালের একটা বৃহত্তম বিক্ষোভ এবং সেখানে প্রায় 9 মিলিয়ন মানুষ যুক্ত হয়েছিল। কিন্তু এখানে কিন্তু শুধু ওয়ার নিয়ে বিক্ষোভ এমনটা না। আপনি যদি একটা স্লোগানের দিকে লক্ষ্য করেন, নো ওয়ার, নো কিং, নো আইস। সো বিভিন্ন রকমের পথের মানুষ এখানে এসেছে ট্রাম্পের বিরুদ্ধে। এবং এই মুহূর্তে ইরানে যে যুদ্ধটা ট্রাম্প চালাচ্ছেন তার ব্যাপারে অ্যাপ্রুভাল রেটিং হচ্ছে 36%-এর মতো, যেটা একই সময়ে ইরাকে যে যুদ্ধ ছিল সেটার সাথে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই কম, 75%-এর মতো ছিল ইরাকের যুদ্ধের অ্যাপ্রুভাল, মানে এই কয়দিন পরে। তো এটা যে শুধু ট্রাম্পের বিরোধীরা বিক্ষোভ করছে তা না, ট্রাম্পের পক্ষের অনেক বিখ্যাত ব্যক্তি এই বিক্ষোভে বা এই ইরান যুদ্ধের বিরুদ্ধে মত দিয়েছেন। জো কেন্ট নামের একজন সর্বোচ্চ পর্যায়ের প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড ব্যক্তি পদত্যাগ করেছেন, যেটা আমরা ইরাক অথবা ভিয়েতনাম অথবা আফগানিস্তানের সময়ও দেখিনি। একই সাথে ট্রাম্পের যে বেইজ, মাগা বেইজ, সেখানে আমরা টাকার কালসনকে, মেগান কেলিকে, জো রোগানকে দেখেছি যুদ্ধের বিপক্ষে কথা বলতে। তো জনমতের জায়গা থেকে এটা অবশ্যই একটা চাপ, কিন্তু আমেরিকার জনমত নেসেসারিলি পলিসি মেকিং এর প্রতিফলিত হয় না। এবং আমেরিকান সিনেটে এবং কংগ্রেসে বেশিরভাগ কংগ্রেসম্যান কিন্তু এই যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে ভোট দিয়েছেন। এর কারণ হিসেবে আমরা জানি যে আমেরিকান পলিসি মেকারদের 80-90% তাদের ভোটের ক্যাম্পেইনের জন্য ইসরায়েলি লবির প্রতি প্রচন্ডভাবে নির্ভরশীল। তো এটার প্রভাব একটা মাত্র উপায়ে পড়তে পারে, এই জনমতের প্রভাব এই যুদ্ধের উপর, সেটা হচ্ছে, বা মিড টার্মের উপর, সেটা হচ্ছে যদি যুদ্ধটা প্রলম্বিত হয় এবং তার ফলে যদি তেলের দাম অনেক বেড়ে যায় এবং ইকোনমি যদি অনেক খারাপ হয়, তাহলে একমাত্র মিড টার্মে ট্রাম্পের যে দল তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এতেও ট্রাম্পের নেসেসারিলি সরাসরি কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন হুতিদের যুক্ত হওয়া নিয়ে, সেখানে আমি বলবো যে এই হুতিদের যুক্ত হওয়াটা আসলে মানে এটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তারা দেখতে পাচ্ছে যে ট্রাম্প যে বিভিন্ন রকম স্টেটমেন্ট দিচ্ছে বা আলোচনার কথা বলছে, সেগুলোর জায়গায় আসলে মনোযোগ দিয়ে কোনো লাভ নেই। মনোযোগ দিতে হবে হচ্ছে মার্কিন সৈন্যরা কোথায় মোতায়েন হচ্ছে। তো সৈন্যদের মোতায়েনের দিকে দেখে হুতিরা বুঝতে পেরেছে এই যুদ্ধটা একটা লং ওয়ারের দিকে সবাই যাচ্ছে, এবং সেটার দিকে মনোযোগ নিবিষ্ট করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে এই যুদ্ধে জয়েন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার ফলে যেটা হতে পারে, স্ট্রেট অফ হরমুজের পাশাপাশি কিন্তু রেড সি, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ শিপিং রুট, সেটা দখল বা সেটার উপর একরকমের কর্তৃত্ব হুতিরা আগের মতো আবার স্থাপন করতে পারে। এর ফলে কিন্তু তেলের দামের উপর আরও প্রভাব পড়তে পারে এবং শিপিং রুট আবারও একটা বিপজ্জনক অবস্থায় যেতে পারে। ওয়ার্ল্ড ইকোনমির জন্য আরো ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে পারে, এবং এর মধ্যে দিয়ে ইরানের পক্ষের যারা, তারা আসলে একটা প্রচন্ড চাপ তৈরি করতে পারে ইসরায়েল এবং আমেরিকার উপর। জনাব নির্ঝর, আপনাকে ধন্যবাদ।